৭৭তম ঢাকা মোটর শো ২০২৪। সেমস গ্লোবালের আয়োজনে এই প্রদর্শনী চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। এই মোটর শোতে রয়েছে নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি ও বাইক প্রদর্শনী। চলুন ঘুরে দেখা যাক মেলায় কি হচ্ছে। 3 দিনব্যাপী আয়োজিত এই মোটর শোতে রয়েছে ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ, র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ এবং লাইভ কনসার্ট। ঢাকা মোটর শো ২০২৪-এ আরও চলছে ৮ম ঢাকা বাইক শো, ৭ম ঢাকা অটো পার্টস শো এবং ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো। 3 দিনব্যাপী আয়োজিত এই মোটর শোতে অংশ নিয়েছে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড এবং ১৭৫টির বেশি কোম্পানি। X70 এটা মালয়েশিয়ান ব্র্যান্ড, বাট এটার ডিজাইন এবং টেকনোলজি ডেভেলপ করে ভলভো। এটাতে অল অ্যাডভান্স এবং সেফটি ফিচার্স ইকুইপ। এই সেগমেন্টের যে গাড়িগুলো আছে তার মধ্যে আপনি ম্যাক্সিমাম সেফটি এবং ফিচার্স ইকুইপ এই গাড়িতে। এবং আমরা আশা করছি যে প্রাইস এবং অপশন প্যাকেজে আমরা গাড়িটা দিচ্ছি, তো এটা মার্কেটে একটা হাইপ তৈরি করবে বলে আমরা আশা করছি। দর্শক, আপনাদেরকে কিন্তু আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই প্রদর্শনীতে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে বৈদ্যুতিক যান অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেল। ইভি কার হচ্ছে বর্তমান গাড়ির জগতে ট্রেন্ডসেটার। জেকো J7 আমরা এই মোটর শোতে এক্সক্লুসিভলি লঞ্চ করতেছি এবং আমাদের দুইটা আরও মডেল আছে ওমোডা, একটা ইলেকট্রিক, একটা 1500 সিসি টার্বো। সো 3 নিউ মডেলস আমরা এই মোটর শোতে লঞ্চ করতেছি। ভালোই সেলস যাচ্ছে, ভালোই ফিডব্যাক পাচ্ছি, উই ডুইং ভেরি ওয়েল। আফটার সেলস নিয়ে আমাদের অনেক স্যাটিসফ্যাকশন আছে, ক্লায়েন্টস আর ভেরি হ্যাপি উইথ আওয়ার ওয়ার্ক। এই ধরনের মেলাগুলো বা ফেয়ারগুলো রেগুলার বাংলাদেশের পার্সপেক্টিভে হয় না। কারের পাশাপাশি বাইকসেরও ফেয়ার হচ্ছে। গাড়িগুলোর প্রাইজিং এবং ব্র্যান্ডগুলোর যে নতুন ব্র্যান্ড অনেক বাংলাদেশে আসছে, এটা সম্বন্ধে আইডিয়া পাওয়া যাচ্ছে। রিসেন্টলি মার্সিডিজ আসলে 2021 সাল থেকে ইভি লঞ্চ করছে। 4টি মডেল আমাদের স্টলে আছে। অ্যাকচুয়ালি আমরা 6টি মডেল নিয়ে এসেছি। সব ধরনের কাস্টমার থেকে আমরা রেসপন্স পাচ্ছি। অ্যাটলিস্ট উই গেট এ কোয়েরি, মার্সিডিজ বেঞ্জ যেহেতু, সো কোয়েরিটা অবশ্যই থাকে। আর সো ফার ভেরি পজিটিভ উইথ আস, মানে আমরা ইভি কারটা নিয়ে আমরা বেশ পজিটিভ। এখানে আমি দেখতে পাচ্ছি মার্সিডিজ অনেকগুলো ইলেকট্রিক ভেহিকেল আনলো। সারা পৃথিবী জুড়ে ইলেকট্রিক ভেহিকেল অনেক বড় মার্কেট। আমি মনে করি বাংলাদেশে ওটা মার্কেট বাড়তে পারে। তো আপাতত এতটুকুই আশা করতে পারি। সেমসের এই বাইক শোটা এটা আন্তর্জাতিক মানের এবং এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই তারা এই বাইক শোটা করে এবং সেই ক্ষেত্রে
অনেক দেশ বিদেশ থেকে যারা প্রোডাক্ট সেল করে তারা এসে এখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করে। বাংলাদেশের অটোমোটিভ শিল্প গড়ে তোলার জন্য হায়ার সিসি যে বাইকগুলো মডেলগুলো আসা দরকার সেগুলো বাংলাদেশে উন্মুক্ত হলে আমার ধারণা এই সেমসের বাইক শোতেই সেগুলো দেখা যাবে। আমরা নতুন নতুন বাইক দেখতে পাচ্ছি, নতুন অনেক মডিফিকেশন দেখতে পাচ্ছি, নতুন অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি। আমার জন্য এটা ভালো, কারণ নর্মাল মার্কেটে এগুলো খুব অ্যাক্সেসরিজ পাওয়া যায় না। সো আমাদের জন্য এটা বেস্ট, মালাটা আমাদের জন্য খুবই ভালো। আর এইখানের এই মোটর শোর ব্যাপারটা একটু রিল্যাক্স লাগছে, কজ অফ স্পেস, একটু ওয়াইড, একটু ফ্লেক্সিবল, আর সবার সাথে ইন্টারঅ্যাক্ট করা যাচ্ছে খুব সুন্দরভাবে। যেহেতু প্রদর্শনী এখানে এসেছি, দেখতে ভালোই লাগছে। ওদের বিভিন্ন ধরনের কালেকশন আছে, বিভিন্ন ধরনের সিরিজের মডেল দেখা যাচ্ছে, জানা যাচ্ছে যে কোনটা ভালো। এখানে ইলেকট্রিক্যাল আর অনেক কিছু আছে। শোরুমের সাথে এখানে তো একটু ডিফারেন্ট তো থাকে, বিভিন্ন রকমের আসে, বিভিন্ন জায়গাতে নতুন নতুন আপডেট আসে। দর্শক, আমরা এখন কথা বলবো সেমস গ্লোবালের প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলামের সাথে। হ্যালো ম্যাম, এ ধরনের প্রদর্শনী আমাদের বাংলাদেশের অটোমোটিভ শিল্পে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? আমরা 17 বছর ধরে ঢাকা মোটর শো করে আসছি। পর্যায়ক্রমে এখানে বাইক শো, তারপরে কমার্শিয়াল গাড়ির এক্সিবিশন অ্যান্ড দেন অটো কম্পোনেন্টস যুক্ত হয়। এবছর আমরা ইলেকট্রিক ভেহিকেলকে যুক্ত করি। অটো কম্পোনেন্টসের ক্ষেত্রে আমরা করতে গিয়ে দেখেছি যে বাংলাদেশে কিন্তু অনেক অটো কম্পোনেন্টস তৈরি হচ্ছিল, বাট এরা কিন্তু ইন্ডিয়া বা চায়নার সিল দিয়ে আমাদের এই অটো কম্পোনেন্টস বিক্রি করতো। আমরা বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রাণিত করে আমাদের প্রদর্শনীতে নিয়ে আসতে আসতে এখন দেখা যায় এগুলো কিন্তু বাংলাদেশি পণ্য হিসাবে বিক্রি হচ্ছে। এই ধরনের প্ল্যাটফর্ম যেখানে আপনার গাড়ি, কমার্শিয়াল ভেহিকেল সব কিছুর সঙ্গে অটো কম্পোনেন্টস আসে এবং একটি বৃহৎ অংশ যারা ব্যবসায়ী, যারা পলিসি মেকার তাদের দৃষ্টি আকর্ষণ করে, তখন কিন্তু এই প্রদর্শনী ভীষণভাবে একটি উপযুক্ত ক্ষেত্র হয়ে যায় ব্যবসা বলেন, উন্নতি বলেন এবং পর্যায়ক্রমে অন্য ধাপে যাওয়ার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ 2024-এ। এই ধরনের প্রতিযোগিতা কিন্তু এবারই প্রথম আয়োজিত হচ্ছে বাংলাদেশে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে 41 জন প্রতিযোগী। সো লেটস এনজয়। প্রথমবার মতো এমন একটা আয়োজন, কেমন লাগছে এখানে এসে? বাইকিং আমাদের প্যাশন, কিন্তু রেস করার কোনো সুযোগ আমাদের হয়ে দাঁড়ায় না। তো এটা একটা মানে গুড অকেশন টু এক্সপ্লোর। ডার্ট বাইক চালানোটা আসলে স্পিড বাইকের থেকে পুরোপুরি ভিন্ন। তো এটা চালানোর সময় যেই অ্যাকশন ধর্মী যে একটা ফিলিংস আসে, এটা আসলে অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করার মতো না। এখানে আসলে জিতা বা হারা ম্যাটার না, বাট পার্টিসিপেট করতে পারাটাই পাওয়া অনেক আমাদের কাছে। এটা একটা স্পোর্টস, ইটস নট আ রেস। এটা শুধু আমাদের বাংলাদেশের মতো শুরু হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি অলরেডি এটা হচ্ছে। তো আমরা চাই যে আমাদের অফিসিয়াল যারা আছে, যারা আয়োজক যারা আছে, ওরা এটা নিয়ে যেন খুব গুরুত্বভাবে দেখে এবং এরকম আয়োজন যেন প্রতি আপনার বছরে 2-3টা যেন হয়, যাতে আমরাও প্র্যাকটিস করার সময় পাই, আমরা স্কিল ডেভেলপ করার সুযোগ পাই। বাংলাদেশের অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় এবং ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হচ্ছে এই ঢাকা মোটর শো। কারণ এখানে ক্রেতা, দর্শক, উদ্যোক্তাগণ একই সঙ্গে নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবার সুযোগ পান। এবারের এই জমকালো আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এবারের এই আয়োজনের সঙ্গে ছিলাম আমি জেবা সাজিদা মৌ। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সময়ের সঙ্গে।